আসসালামু আলাইকুম। আমার সহকর্মী ও শিক্ষকবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী। আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর তা হলো জুম সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আমরা ক্লাস কার্যক্রম নিতে পারি। তো প্রথমেই আমাদেরকে গুগল প্লে স্টোরে গিয়ে জুম সফটওয়্যারটি নামিয়ে রাখতে হবে। তো প্লে স্টোরে গিয়ে যদি আমরা জুম লিখে সার্চ দেই, তাহলে আমাদের সামনে যে সফটওয়্যারটি আসবে, জুম ক্লাউড মিটিং zoom.us, আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করে রাখব। এরপর আমরা সফটওয়্যারটি ওপেন করে রাখব। আমাদেরকে সাইন ইন করতে হবে। আমরা গুগলের মাধ্যমে সাইন ইন করব। আমাদের যে জিমেইল আছে, সেই জিমেলের মাধ্যমে আমরা সাইন ইন কাজটি করে রাখব। এখন আমাদের সামনে যে ইন্টারফেস আসছে, এটি হলো জুমের ইন্টারফেস। তো জুমের মাধ্যমে আমরা অনেকগুলো কাজই করতে পারি। প্রথমে উপরে যে অংশ আছে নিউ মিটিং, অর্থাৎ আমরা যদি কারোর সাথে জয়েন করতে চাই, সেক্ষেত্রে আমরা নিউ মিটিংয়ে যদি ক্লিক করি, আমাদের মিটিং আইডি এবং পাসওয়ার্ড এখানে অটো দেওয়া আছে। এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড আইডি দেওয়া আছে, দেখেন 516 607 8 255। আমি যখন স্টার্ট মিটিং করি, তাহলে আমার মিটিংটা শুরু হবে এবং এই মিটিংয়ের ইনভাইটেশন যে কাউকে যদি আমি পাঠাই, সে আমার সাথে মিটিংয়ে জয়েন করতে পারবে। আমি যদি কারো মিটিংয়ে জয়েন হতে চাই, তাহলে জয়েনে ক্লিক করব এবং ওখানের যে মিটিং আইডি আমি ইনভাইটেশনে পেয়েছি, ওই মিটিং আইডি আমি এখানে লিখব। লিখে আমি জয়েন মিটিং দিলে আমি মিটিংয়ে জয়েন হতে পারবো। শিডিউল, আমি যদি কোনো ক্লাস শিডিউল তৈরি করি, যেমন দেখেন এখানে আমার অনেকগুলো ক্লাস শিডিউল আগে থেকেই তৈরি করা আছে। এখানে আমার একটা ক্লাস শিডিউল আগে থেকেই তৈরি করা আছে। তো আমরা যদি এভাবে যদি শিডিউল করে রাখি, তাহলে আমরা এখান থেকে সেই শিডিউল মোতাবেক ক্লাস শুরু করতে পারবো। যেমন আমি শিডিউল তৈরি করছি, এখানে আমি ক্লাস নাম দিলাম ক্লাস একাদশ বিষয় বাংলা। ডেট, আমি এখানে ডেট দেবো 16 এপ্রিল। ফ্রম, অর্থাৎ কখন আমি শুরু করব। নর্মালি আমার এটা শুরু হয় 7টায়। আমি যদি সকালে শুরু করি তাহলে AM, বিকালে বা রাত্রে 12টার পরে হলে PM। এবং একটা মিটিং খেয়াল করবেন যে একটা মিটিংয়ে আমাদের কিন্তু সময় পাবো আমরা 40 মিনিট, তাই এখানে আমি 40 মিনিট সময় দিলাম। জুম আমাদেরকে 40 মিনিট সময় দিবে প্রত্যেকটি ক্লাসের জন্য। টাইম জোন, এখানে বাংলাদেশ যদি না থাকে, তাহলে আপনি খুঁজবেন নিচে +6, অর্থাৎ আমাদের যে GMT +6 যেখানে, আমরা সেখানে খুঁজে আমরা এটা দেবো। যেমন এখানে অটোমেটিক থাকতে পারে, যদি না থাকে তাহলে আমি এটা দিয়ে দেবো। এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখেন। যদি পাসওয়ার্ড অফ করে দেন, এখানে পাসওয়ার্ড অপশন আছে, যদি পাসওয়ার্ড অপশন রাখেন তাহলে পাসওয়ার্ড চাবে, অর্থাৎ আপনার এই ক্লাসে যারা স্টুডেন্ট জয়েন করবে, তাদের পাসওয়ার্ড যদি তাদের কাছে না থাকে, তাহলে সরাসরি জয়েন করতে পারবে না। তাই আমি মনে করি যে পাসওয়ার্ডের অপশনটা বন্ধ থাকুক, কারণ স্টুডেন্টরা তাহলে এখানে ঢুকতে গিয়ে কিছুটা জটিলতার শিকার হবে। আমি এটা অফ করে দিলাম। এখানে হোস্ট ভিডিও অন, অর্থাৎ আপনি যদি হোস্ট ভিডিও অন রাখেন, তাহলে যে সমস্ত স্টুডেন্ট আপনার সাথে জয়েন করছে, তাদের অটোমেটিক সেখানে তাদের ভিডিও অন হয়ে যাবে। তো এগুলো আপনি পার্সোনাল মিটিং আছে এখানে, তাহলে এখানে আপনি ডান দিয়ে যদি দেন, এখন এগুলো আপনি করে দিলেন, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার একটি নতুন করে একটি শিডিউল আপনার যোগ হয়ে গেল। খেয়াল করেন, টুমোরো, অর্থাৎ আগামীকালের জন্য একটি নতুন করে আপনার ক্লাস শিডিউল তৈরি হয়ে গেল। আপনি যদি চান পরে এটি চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আপনার উপরে বামে এডিট অপশনে ক্লিক করে আপনি আবার এডিট করতে পারবেন। এবং আপনি যদি কোনো স্টুডেন্টকে আপনার এই ক্লাসে জয়েন করাতে চান, তাহলে অ্যাড ইনভাইটস আছে, এখানে আপনি ইউআরএলটা কপি করে তাকে যদি মেসেঞ্জারে দেন, তাহলে সে ওই লিঙ্কে যদি ক্লিক করে, তাহলে সরাসরি সে চলে আসবে। যেমন আমি আমার এই লিঙ্কটা এখন কাউকে দিচ্ছি, ধরেন
তার মানে এই লিঙ্কটা যদি আমার এই স্টুডেন্ট সিয়াম হোসেন সে যদি লিঙ্কে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করলে সে সাথে সাথে আমার জুমের ক্লাসে চলে আসবে। তবে তার আগে কিন্তু আমার জুমের ক্লাসটা অন করে রাখতে হবে। আমি এটা এখন ডিলিট করে দেই, এটার এখন দরকার নাই। তাহলে এই হলো আপনার কিভাবে আপনি জুমে মিটিং কল করবেন বা স্টুডেন্টদেরকে এনগেজ করবেন সেটা। শেয়ার স্ক্রিনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কোনো মিটিং আইডি দিয়ে তার স্ক্রিনটা আপনি শেয়ার করতে পারেন। অ্যাড কন্ট্যাক্ট মানে আপনি যদি কোনো স্টুডেন্টকে এখানে জয়েন করাতে চান সেগুলো। তবে এগুলো আমার মনে হয় এখন অতটা দরকার নাই, আমরা সরাসরি একটু চলে যাই যে কিভাবে একটি শিডিউল মিটিং আমরা কল করব। যেমন এখানে আমি একটা মিটিং এখন শুরু করব, উপরে আমি শিডিউল মিটিংয়ে এখন যাচ্ছি না, উপরে আমার একটি পার্সোনাল আইডি, যেটা আর একটা কথা মনে রাখতে হবে এখানের আইডি কখনো চেঞ্জ হবে না, মিটিং আইডি সবসময় একই থাকবে। তাহলে আমরা একটা মিটিং একটু শুরু করি, স্টার্ট। কিছু সময় লাগতে পারে মিটিং শুরু হতে। খেয়াল করেন এখন আমার মিটিংটা কিন্তু শুরু হয়ে গেছে, আমাকে দেখা যাচ্ছে। আপনি যদি চান যে আপনাকে দেখা না যাক তাহলে নিচে স্টপ ভিডিওতে ক্লিক করেন, তাহলে আপনাকে আর দেখা যাবে না। তো এখানে একটি কথা মনে রাখতে হবে, এখানে নিচে আপনার একটি অপশন আছে, আমরা যদি একটু খেয়াল করি, এই মাইকটা অনেক সময় যদি মিউট হয়ে যায় তাহলে কিন্তু স্টুডেন্টের কথা আপনি শুনবেন না, আপনার কথা স্টুডেন্ট শুনবেন না। এই জন্য প্রথমেই খেয়াল করবেন, আপনি কোনো মিটিংয়ে যদি জয়েন করেন বা আপনার স্টুডেন্টরা জয়েন করে, এখানে একটা লেখা আসে জয়েন ভায়া অডিও, ওটা ক্লিক করে ওটা অন করে দিতে হবে। এখন আমি প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করে দেখাই দিই। উপরে আপনার একটা অপশন আছে, এটা হলো আপনি যদি এটা ক্লিক করে অন করে রাখেন তাহলে স্পিকারে শব্দ শোনাবে, না হলে আপনার হেডফোনে শোনাবে। এখন আমরা এখানে দেখবো শেয়ার অপশনে অনেকগুলো অপশন আছে। খেয়াল করেন এই জুমে আমরা কিন্তু শুধুমাত্র এখন মোবাইলে যেহেতু জুম ইউজ করতেছি, মোবাইলে যদি আপনি জুম ইউজ করেন তাহলে আপনার দুটো জিনিস ক্লাসে শেয়ার করতে পারবেন, এক হলো পিডিএফ ফাইল এবং ছবি। কিন্তু আপনি যদি ল্যাপটপে জুম স্ক্রিন করেন তাহলে আপনি কিন্তু ভিডিও ইউজ করতে পারবেন, অর্থাৎ ভিডিও দেখাতে পারবেন। এখন আমরা মোবাইলে এই ভিডিও দেখানোর সুযোগটা নাই। তাহলে আমি একটা ছবি দেখাই, আমি গ্যালারি থেকে একটা ছবি এখন আমি টেস্ট হিসাবে দেখাবো। তাহলে দেখেন আমার এই স্ক্রিনটা এখন স্টুডেন্ট দেখতেছে, এবং আপনি যদি চান যে এখানে কিছু লিখে দেখাবেন সেই সুযোগও কিন্তু আছে, আমি কিন্তু লিখতেছি। আপনি যদি চান যে কিছু লিখে দেখাবেন সেই সুযোগও আপনার আছে, এবং আপনি যদি চান যে সব মুছে দেবেন সেটাও আপনি পারবেন। আচ্ছা, তারপরের অপশন হলো ডকুমেন্ট মানে হলো এখানে লেখা আছে আপনি যদি কোনো পিডিএফ ফাইল এখানে শো করতে চান, যেমন আমি একটা পিডিএফ ফাইল এখানে একটু শো করে দেখাচ্ছি। এই যে আমি একটা পিডিএফ ফাইল এখানে শো করছি, এভাবে আপনি পিডিএফ ফাইল শো করতে পারবেন। এছাড়া ড্রপ বক্স থেকে যদি আপনি কোনো আইটেম শো করতে চান তাহলে আপনি কিন্তু সেটা পারবেন। আপনার যদি ড্রপ বক্সের কোনো আইটেম থাকে আপনি কিন্তু ড্রপ বক্স থেকেও সেটা শেয়ার করতে পারবেন, তবে অবশ্যই এটা পিডিএফ হতে হবে অথবা কোনো ইমেজ হতে হবে। যেমন আমি এখন একটা ইমেজ শেয়ার করতেছি। আচ্ছা, এরপর শেয়ারে আরো কিছু অপশন আছে, আপনি যদি গুগল ড্রাইভ থেকে কিছু দেখাতে চান সেটা দেখাতে পারবেন, আপনি যদি ওয়ান ড্রাইভ থেকে দেখাতে চান সেটা দেখাতে পারবেন, আপনার যদি বুকমার্ক কোনো থাকে সেটা দেখাতে পারেন। সবচেয়ে মজার জিনিস হলো স্ক্রিন শেয়ার। কেন স্ক্রিন শেয়ার? কারণ আমি যদি এখন স্ক্রিনটা শেয়ার করি তাহলে আমার পুরো স্ক্রিনটা এখন আমার স্টুডেন্ট দেখতে পারবে। এই যে দেখেন স্ক্রিনটা আমি এখন আমার স্ক্রিনটা এখন আমার স্টুডেন্টরা দেখতে পাচ্ছে এখান থেকে। এটা কেন দরকার? অনেক সময় দেখা যায় আমরা অঙ্ক করার সময় লিখতে হয়, তো লিখতে গেলে আমাদের টাইপ করা লাগে, তো আপনি এখানে এখন টাইপ করতে পারেন। এখান থেকে এখন যা কিছু টাইপ করতেছেন আমি এখানে একটা নোটপ্যাডে টাইপ করতেছি, এই জিনিসটাই এখন আমার স্টুডেন্টরা দেখতেছে। এটা আমার দরকার নাই, তাই এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নাই। এটা আমার একটা নোটপ্যাড, এই যে একটা নোটপ্যাড, আপনি ইচ্ছা করলে আপনি একটা নোটপ্যাড ব্যবহার করতে পারেন। তাহলে আমি স্টপ শেয়ারে যদি দেই তাহলে আমি আবার আগের অপশনে চলে আসলাম।
এখানে আরেকটি বিষয় হলো শেয়ার হোয়াইট বোর্ড। শেয়ার হোয়াইট বোর্ড একেবারে সবার নিচে যে অপশনটা, আমরা যখন ম্যানুয়ালি ক্লাস নেই, ফিজিক্যালি যখন আমরা ক্লাস নেই আমাদের নর্মাল যে ক্লাসরুমে, তখন আমরা হোয়াইট বোর্ড ইউজ করি। তো এখানে যদি আপনি হোয়াইট বোর্ডটা ইউজ করেন সবচেয়ে ভালো হয় ল্যাপটপে ইউজ করলে, কারণ ল্যাপটপে ইউজ করলে ছোট ছোট লেখা যায় এবং টাইপ করা যায়। কিন্তু মোবাইলে যখন আপনি এই হোয়াইট বোর্ডটা ইউজ করবেন তখন আপনার টাইপ করা যাবে না, কিন্তু লেখা যাবে। যেমন আমি এখন লিখছি, আমি এখন একটা কথা লিখছি, এটা হাত দিয়েই লিখতে হবে টাচ করে। কিন্তু মোবাইলে হলে সুবিধা হয় এই কারণে যে মোবাইলে সরি ল্যাপটপে হলে সুবিধা হয়, ল্যাপটপে মাউস দিয়ে ছোট ছোট করে লেখা যায় এবং একই সাথে ওখানে আমরা টেবিল ব্যবহার করতে পারি, টাইপ করতে পারি। মুছতে চাইলে এখানে ক্লিক করেন, সব আপনার মুছে যাবে। আচ্ছা, এখন পাশের অপশনটা আমরা দেখি পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্টে ক্লিক করলে এই আপনার এই জুমে যারা যারা জয়েন করবে সবার নাম এখানে চলে আসবে। যদি আপনি 2 জন 3 জন 4 জন 5 জন থাকে, তো সেখান থেকে আপনি ক্লিক করে ওদেরকে, বেশ কিছু বিষয় আছে, আপনি ওদেরকে সেই ব্যাপারে অ্যাড করাতে পারেন। আমি এখন সেই বিষয়টা একটু দেখাবো। তাহলে খেয়াল করেন এখানে পার্টিসিপেন্টে আমার একজন স্টুডেন্ট মাত্র জয়েন করেছে, নাম হলো সালমান, সে রোল নাম্বারটাও লিখে দিয়েছে। এখন আমি যদি চাই যে আমার স্টুডেন্টরা এভাবে যারা জয়েন করবে তাদেরকে আমার যে জিনিসটা করতে হবে, অনেক সময় দেখা যাবে যে তারা, তাদের কারো কারো বাসা থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, এরকম হয়। তাদের কারো বাসা থেকে যদি নয়েজ আসে আমি তার মাইকটা মিউট করে দেব। কিভাবে আমি তার মাইকটা মিউট করে দেব, এখানে যদি আমি অপশনে যাই, এখানে একটা অপশন আসবে। এখন যদি আনমিউট করি, এখন আমি যদি আনমিউট করি তাহলে তারটা আনমিউট হয়ে যাবে। খেয়াল করেন, আমি যদি দেখি যে আমার কোনো স্টুডেন্টকে যদি আমি কোনো কোশ্চেন করতে চাই তাহলে এখানে চ্যাট অপশন আছে, আমি তাকে কোশ্চেন লিখে দিতে পারি। এখন আমি যদি আমার এই কোশ্চেনটা শুধু সালমানকে পাঠাতে চাই তাহলে সালমান ক্লিক করব, তাহলে কোশ্চেনটা শুধু সালমানের কাছে যাবে। আর আমি যদি চাই না কোশ্চেনটা সবার কাছে পাঠাতে, তাহলে আমি সবার কাছে এটা পাঠিয়ে দেব এবং এটি আমার যে স্টুডেন্ট ওর কাছে প্রদর্শিত হবে। এখন খেয়াল করি যে আমি যদি আমার কোন স্টুডেন্টকে আমার আমার কোন স্টুডেন্টকে আমি যদি দেখি যে তার বাসা থেকে কোনো গোলযোগ আসতেছে, আমি তার মাইকটি মিউট করে দেবো, এটা আমি জানি। আবার আনমিউট যদি করি তাহলে তার কথাগুলো আমি শুনতে পারবো। আচ্ছা, এখন যদি হয় যে আমি তাকে দেখতে চাচ্ছি বা সে লিখতেছে কিনা বা সে কথা শুনতেছে কিনা, তাহলে আমি যদি আস্ক টু স্টার্ট ভিডিও এটা ক্লিক করি, তাহলে আমার স্টুডেন্ট যদি এটা ওকে করে দেয় তার থেকে, তাহলে আমি তাকে দেখতে পারবো। এখন অনেক সময় দেখা যায় যে এরকম অবস্থা হয় যে আমার কিছু দুর্বল স্টুডেন্ট আছে যারা কম বুঝতেছে, তো আমি তাদের 4-5 জনকে একটি গ্রুপ করে, যেটা আমরা নর্মালি আমাদের ক্লাসে করি, গ্রুপ ওয়ার্ক দেই বা গ্রুপ কাজ দেই। একজন ভালো স্টুডেন্ট বা গুড স্টুডেন্ট যে ভালো পারে, সক্রিয় স্টুডেন্ট, তাকে আমি দুর্বল স্টুডেন্টকে দিয়ে একটি টিম বানিয়ে 4-5 জনের একটি গ্রুপ ওয়ার্ক দিই। এখানেও সেটা আমি করতে পারি। আমার এই 4-5 জন স্টুডেন্টকে, একটি ভালো স্টুডেন্টকে দিয়ে আমি পুটিন ওয়েটিং রুমে যদি দিয়ে দিই, খেয়াল করেন সালমান এখন ওয়েটিং রুমে চলে গেছে। অর্থাৎ আমাদের মূল যে কাজ সেই মূল ক্লাসে, অর্থাৎ আমাদের জুম চলতে থাকবে, সেও জুমে থাকবে, তবে আলাদা একটা পার্টিশন, অর্থাৎ তারা 4-5 জন এখন ওখানে আলাদাভাবে পড়াশোনা করতেছে, আমার লেকচার এখন নাই। আবার যদি তাদেরকে আমি নিয়ে আসি, এডমিট দেই, তাহলে তারা কিছুক্ষণের ভিতরেই আমাদের মূল ইসের সাথে তারা যুক্ত হতে পারবে। তো অনেক সময় আমি যদি কোনো স্টুডেন্টকে বা আমি যদি এরকম হয় যে আমি থাকবো না কিন্তু জুম ক্লাসটা চলতে থাকুক, অর্থাৎ জুম ক্লাসটা হচ্ছে বা আমার কোনো টিচার এখানে আসছে, তো সেই টিচারকে যদি এরকম অবস্থা হয় যে আমি সেই টিচারকে, একজন টিচার আসছে, ধরেন এখানে একজন টিচার, আমি একজন টিচার দিলাম, তো এখানে এই আমি চাচ্ছি যে আমার এই টিচার ক্লাস মানে কন্টিনিউ করবে,
স্টুডেন্টের সাথে আমি এখান থেকে চলে আসব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই টিচারকে যদি আমি এখন হোস্ট বানিয়ে দেই, মেক হোস্ট, তাহলে দেখেন তার নামের পাশে হোস্ট লেখাটা আসছে, অর্থাৎ এখন সে ক্লাসটা কন্টিনিউ করবে। এখন যদি আমি এখানে লিভ দেই, অর্থাৎ আমি যদি এখন এইখানে উপরে যে লিভ কথাটি আছে, আমি যদি লিভ নেই, ক্লাস চলতে থাকবে, ক্লাস চলতে থাকবে, কিন্তু আমি এখানে থাকবো না। আর আমি যদি তাকে আমি যদি তাকে আমি এই ক্লাসে যদি আবার তাকে হোস্ট থেকে সরাতে চাই, তাহলে আমার যে কাজটা করতে হবে, মোরে গিয়ে ক্লেইম হোস্টে যদি ক্লিক করি, তাহলে আমি এখন হোস্ট থাকবো, আমার ওই টিচার আর হোস্ট থাকবে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই উপরে ইন্ডে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ক্লাসটা বন্ধ হয়ে যাবে, আমিও থাকবো এবং একই সাথে ক্লাসটাও থাকবে না। আচ্ছা, আমার এই কোনো স্টুডেন্টকে যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই, তাহলে নিচে একটি অপশন আছে রিমুভ। আমি যদি এই রিমুভে ক্লিক করি, নিচের একটি অপশন আছে রিমুভ, এই রিমুভে যদি ক্লিক করি, তাহলে সে আমার এই জুম ক্লাস থেকে চলে যাবে। অনেক সময় কোনো স্টুডেন্ট যদি দেখি খুব বেশি নয়েজ আসতেছে, তাকে আমি এখান থেকে সরিয়ে ফেলতে পারি। চলমান ক্লাসে যদি আমি নতুন কোন স্টুডেন্টকে জয়েন করাতে চাই, তাহলে ইনভাইট অপশনে যদি ক্লিক করি, নিচে যেটা আছে, এবং কপি ইউআরএল, আমি যদি ইউআরএলটা কপি করে তাকে মেসেঞ্জারে দিতে পারি, অথবা তাকে জিমেইলে আমি সেন্ড করতে পারি, এনিহাউ তাকে আমি জয়েন করতে পারি, অথবা ইনভাইট জুম কন্টাক্টস, অর্থাৎ আমার মতো যদি এই অ্যাপসটা আরো কোন অনেক স্টুডেন্টের মোবাইলে ইনস্টল করা থাকে, আমি তার কন্টাক্টটা এখানে যুক্ত করতে পারি। নিচে ডান পাশে আরো দুটি অপশন আছে, একটি হলো মিউট অল এ যদি আমি ক্লিক করি, তাহলে সবার মাইক মিউট হয়ে যাবে। আবার যদি আনমিউট অল করি, এটা সবার মাইকটা খুলে যাবে। যেমন এখানে কথাগুলো আসতেছে, অর্থাৎ আমার কথাই আর একটা মোবাইল থেকে আসতেছে। এখন আমি এটাকে মিউট করে দিলাম, এখন আর সেই আমার শব্দটা আর একটা মোবাইল থেকে, অর্থাৎ আমার স্টুডেন্ট, আমি তো ডেমো দেখাচ্ছি, এই কারণে অন্য স্টুডেন্টের কাছ থেকে এটা আর আসবে না। এটা অনেক সময় হয় যার বাসা থেকে বেশি শব্দ আসে, স্টুডেন্টের ফ্যানের শব্দ বা বাসার আদার শব্দগুলো আসে, তখন এটা করার প্রয়োজন হয়। অনেক সময় স্টুডেন্ট ফিজিক্যালি নর্মাল যখন আমরা ক্লাস করি, তারা যখন কোনো কোশ্চেন করে, অর্থাৎ আমি আমার স্টুডেন্টের কাছে আমি একটি প্রশ্ন করলাম, হ্যাঁ, সেই আমি আমার স্টুডেন্টকে প্রশ্ন করলাম, প্রশ্ন করার ক্ষেত্রে কি হয়, তারা হাত তুলে আমাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। তো এখানেও সেই অপশন আছে, আমার স্টুডেন্টরা যদি এখানে রেইজ হ্যান্ড, এখানে একটি অপশন আছে রেইজ হ্যান্ড, এই রেইজ হ্যান্ডে যদি ক্লিক করে, তাহলে তার হাতটা আমি এখানে দেখতে পারবো, অর্থাৎ সে যদি এখানে হাত তুলে আমাকে জানায়, যে তাহলে আমি বুঝতে পারবো যে অ্যান্সারটা সে করতে চাচ্ছে। তো এভাবে আমি কিন্তু তাদের কাছ থেকে জানতে পারি। সবাইকে একসাথে সুযোগ দিলে অনেক সময় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি এভাবে তাদেরকে এই অপশনটা রাখতে পারি। যেমন আমার একটা স্টুডেন্ট এখন হাত তুলবে। যেমন এই যে টিচার, একটা স্টুডেন্ট হাত তুলছে, এরকম তার সাথে নাম চলে আসবে। এখানে আমি টিচার লিখে দিয়েছিলাম, তাই টিচার আসছে, স্টুডেন্টের নাম থাকলে সেই নাম আসবে। আমি বুঝবো যে ওই স্টুডেন্ট কথা বলতেছে। আবার যদি সে লোয়ার হ্যান্ড তোলে, তাহলে আমি বুঝতে পারবো যে তার উত্তর সে পেয়ে গেছে। সেক্ষেত্রে আমি একটা হাততালি দিতে পারি। যেমন এখানে আমার স্টুডেন্ট এখানে একটা হাততালির অপশন আসছে, আমি যদি হাততালি দেই যে না তোমার উত্তর সঠিক হয়েছে, আমি হাততালি ছাড়া তাকে লাইকও দিতে পারি যে হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে, এভাবে আমি এটা তাদেরকে দেখাতে পারি। যেমন এখানে লাইক চিহ্ন আসছে। তো এই হলো মোটামুটি জুমের সামগ্রিক বিষয়। এখানে কিছু মিটিং সেটিংস আছে, আপনি যদি লক মিটিং করেন, তাহলে মিটিংটা লক হয়ে যাবে, কেউ আর নতুন করে আমার সাথে যুক্ত হতে পারবে না। এখানে আরো কিছু অপশন আছে, এটা আমার বোধহয় খুব বেশি দরকার নেই। প্রয়োজনীয় যে বিষয়গুলো আমি এখানে নিয়ে আসছি, যেমন আমার স্টুডেন্টকে আমি এখন রিমুভ করে দেবো, ও চলে গেল। তো এই হলো মোটামুটি জুমের সামগ্রিক বিষয়। আমার মনে হয় কিছুটা হলেও আপনারা আমার এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে সেটিংসে আরো কিছু অপশন আছে, আমরা সেটা চেঞ্জ করতে পারি। তো এই হলো মোটামুটি জুমের সামগ্রিক বিষয়। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো রাখে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখেন। তাহলে নতুন নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, বাসায় থাকেন। আসসালামু আলাইকুম।